বলেন যে কিয়ামতের মাঠে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে নারী জাতি মানুষরা। নারীদের সংখ্যা জাহান্নামে অধিক বেশি হবে, অধিক। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান তখন তিনি দেখতে পান যে অধিকাংশ নারী জাহান্নামী। মহিলাদের সংখ্যা জাহান্নামে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এর ভিতরে কোন সকল নারী জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে 15টি কারণ উল্লেখ করেছেন যে ওই সকল নারীগুলো জাহান্নামে বেশি যাবে। যে নারীটার ভিতরে 15টি কারণ পাওয়া যাবে, স্বামী স্ত্রীর মাঝে দেখা যায় ওই নারীটা জাহান্নামে বেশি যাবে যার মাঝে 15টি কারণ রয়েছে। তো জাহান্নামে নারীদের সংখ্যা থাকবে অধিক বেশি, পুরুষ থেকে অনেক বেশি জাহান্নামে সংখ্যা থাকবে নারীদের। এর 1 নম্বর কারণ হলো, নারীরা জাহান্নামে যাওয়ার অধিক বেশি কারণ হলো স্ত্রী জাহান্নামে যাবে। এর 1 নম্বর কারণ হলো যে স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী অসন্তুষ্ট থাকে, কেমন অসন্তুষ্ট গুলো? দেখা গেছে যেভাবে স্বামীর খেদমতের প্রয়োজন ছিল সেভাবে করে নাই, বা যেভাবে সংসারের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা একে অপরের সাথে, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে তোমরা তোমাদের ঘরকে এইভাবে সাজাবা এবং এইভাবে তোমাদের ঘরকে নিয়ে চলবা, এটা হলো নবীর সুন্নাহ। কিন্তু সে সব সময় আপনার বিপরীত ভাবে চলছে। তো 1 নম্বর কারণ হচ্ছে স্ত্রী জাহান্নামে চলে যাওয়ার 1 নম্বর কারণ হলো তার মৃত্যুর পরে স্বামী যদি বলে মনে মনে, মানুষের মাঝে না, সে মনে মনে বলতেছে যে আমার স্ত্রী মারা গিয়েছে, ভালো হয়ে গিয়েছে। এর কারণ তিনি স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলেন না। এরকম অধিক স্বামী আছে, অনেক স্বামী আছে যে স্ত্রী মারা গেছে, ও প্রকাশ্যে বলে না যে আমি খুশি আছি, কিন্তু ভিতরে ভিতরে বলতেছে আমি ভালোই আছি। কারণ ওই স্ত্রীর প্রতি সে সন্তুষ্ট না, এই জন্য সে বলতেছে যে ভালোই হয়েছে, মারা গেছে, কি হয়েছে, ভালো হয়েছে। তো আমাদের এই আলোচনাগুলো আমরা যখন প্রতি জুমায় আলোচনা শুনি, কোনো না কোনো টপিক নিয়েই কিন্তু আলোচনা হয়, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত কি জানেন, যে এই আলোচনাগুলো আপনার স্ত্রীর সাথে করা। যে আজকে মসজিদে বয়ান হয়েছে, এটা প্রায় মসজিদে দেখবেন যে উপরের মাইকে আলোচনা দেওয়া হয়। এটার দ্বারা ফায়দা কি হয়, যে আপনি একা বয়ানগুলো শুনতেছেন, তারাও কিন্তু শুনতে পারে না, তাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে তারাও শুনতে পারে। যখন উপরে বয়ান চলে তখন সবাই শুনতে পারে। তো 1 নম্বর কারণ স্ত্রী জাহান্নামে চলে যাওয়ার 1 নম্বর কারণ হলো স্বামী অসন্তুষ্ট থাকার কারণে সে জাহান্নামে চলে যাবে। তাহলে স্বামীকে অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে, এবং স্বামীর যে সন্তুষ্টর বিষয়টা আছে সেটাও বৈধতার সাথে হতে হবে। এখন আপনি অবৈধ সন্তুষ্ট তার কাছে চাইলেন, তাহলে হবে না, তাহলে বরং উল্টা আপনি জাহান্নামী হয়ে যাবেন। 2 নম্বর কারণ হচ্ছে স্বামীর ডাকে নারী সাড়া না দেওয়া। এখন আপনি এমন একটা অবস্থায় বা হালতে আছেন যে আপনার একটা প্রয়োজন, একটা জিনিসের প্রয়োজন, বা আপনার একটা কথার প্রয়োজন তার সাথে, ঠিক এই অবস্থায় আপনি তারা ডাকলেন যে আপনি একটু ওইদিকে আসেন, তারা ডাক দিচ্ছেন কিন্তু সে আপনার ডাকে সাড়া দেয় নাই। সে বলতেছে আমি অনেক ব্যস্ততার মাঝে রয়েছে। কি ব্যস্ততা? হয়তো সে মোবাইল টিপতেছে। দেখবেন আপনি অফিস থেকে গেছেন, বা আপনার ব্যবসা বাণিজ্য থেকে গেছেন, বা আপনি মাঠ থেকে বাসায় গেছেন, ঠিক এই মুহূর্তে আপনার খানা পিনার প্রয়োজন বা আপনার অন্য কোনো বিষয়ের প্রয়োজন, আপনি এই মুহূর্তে তাকে বলতেছেন যে এই জিনিসটা আমারে দাও। এখন দেখতেছেন আপনার বিবি সেই টেলিভিশন নিয়ে ব্যস্ত আছে, উনি মোবাইল নিয়ে ব্যস্ত আছে, উনি ওনার ব্যক্তিগত কাজে ব্যস্ত আছে, আর এমন কাজে ব্যস্ত আছে যেটা আপনারও কোনো প্রয়োজন নাই, ওনারও কোনো প্রয়োজন নাই, অনার্থক কাজ। এই অনার্থক কাজে পড়ে আছে, আর আপনি এই মুহূর্তে তারে ডাক দিচ্ছেন যে একটু আসেন, কিন্তু আপনার ডাকে সে কি দেয় নাই, সাড়া দেয় নাই। আল্লাহ রাসূল বলেন ওই নারী মৃত্যুর পরে সে জাহান্নামে চলে যাবে। তো 1 নম্বর কারণ কি, আপনার অসন্তুষ্ট হওয়ার কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে আপনার ডাকে সাড়া না দেওয়ার কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে। একটা স্ত্রীর স্বামীর প্রতি তার 15টা হক রয়েছে, 15টি হক রয়েছে, এর মধ্যে 2টা কারণ চলে গেল।
তিন নম্বর কারণ হলো স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে ফেলে, স্ত্রী যদি স্বামীর হক কি করে নষ্ট করে ফেলে, আপনার হক আদায় করতেছে না, তাহলে ওই স্ত্রী মৃত্যুর পরে জাহান্নামে চলে যায়। যেমন আপনার কেমন হক হওয়া লাগবে, যে আপনার হক পরিপূর্ণ বৈধতার সাথে হওয়া লাগবে, শরীয়ত সম্মত হক হওয়া লাগবে। এখন আপনি বেশরীয়ত হক যদি তার কাছ থেকে আদায় করতে চান, তাহলে কিন্তু আপনি উল্টা নিজেই জাহান্নামী হয়ে যাবেন। সুতরাং স্ত্রীর হক যে আপনি চাইবেন তার কাছ থেকে, সেই হকটা অবশ্যই আপনার বৈধতার সাথে হতে হবে, যেটা আপনার জন্য গ্রহণযোগ্য, বৈধ, শরীয়ত সম্মত অনুযায়ী, শরীয়তের অনুযায়ী আপনাকে হকটা আদায় করতে হবে স্ত্রীকে। যদি না আদায় করে সে, তাহলে ওই স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে চলে। তো তিন নাম্বার হলো যে স্বামীর হক নষ্ট করলে সে কি কোথায় যাবে? জাহান্নামে যাবে। চার নাম্বার হলো নারী স্বামীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। আছে না? অনেক ঘরে আছে এমন, নারীর মহব্বত ভালোবাসা স্বামীর প্রতি নাই, এরকম অনেক আছে। এখন বর্তমান সমাজে এটার বেশি প্রভাব পড়েছে যে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর মাঝে মিল বলতেই নাই। আমার এক মুসল্লি আছে, উনি এখনো পর্যন্ত 15 বছর ধরে তার স্ত্রীর সাথে কথা বলে না, কিন্তু একই ঘরে খাওয়া দাওয়া চলে, একই রান্নায় খাওয়া দাওয়া চলে, একই সাথে উঠা বসা করে, একই রুমে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু কথাবার্তা কয়দিন ধরে হয় না? 15 বছর ধরে হয় না। উনি একজন মসজিদের সেক্রেটারি, আবার মানে মসজিদের সেক্রেটারি, কিন্তু সবকিছু একসাথে হয়, খাওয়া দাওয়া একসাথে হয়, চলাফেরা একসাথে হয়, ঘুমের বিছানাতে একসাথে থাকা হয়, সব কিছু একসাথে হচ্ছে, কিন্তু বলে হুজুর ওনার সাথে আমার 15 বছর ধরে কথা হয় না। কিভাবে সম্ভব? খাওয়া দাওয়া একসাথে, চলাফেরা একসাথে, রান্না বান্না সব একসাথেই হচ্ছে, কিন্তু এক বিছানাতেও ঘুমা হয়, কিন্তু 15 বছর ধরে কথা হয় না। কিভাবে সম্ভব? তো উনি আমাকে বলতেছে, তো হুজুর কথা হয়, ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে কথা হয়। কেমন? তো উনি একটা আমাকে মেসেজ দিলেন। তো আমি যখন বাহির থেকে আসি, বা অফিস থেকে আসি, বা কাজ কাম থেকে আসি, বা ব্যবসা বাণিজ্য থেকে ফিরে যখন বাসায় আসি, রান্না যখন আমার খাওয়ার প্রয়োজন, যখন খানা খাওয়ার প্রয়োজন, তো ওই মুহূর্তে আমি বলি কি যে বাড়িতে মানুষজন আসছে, তো খানা তো খাইতে হবে। তো উনি আমাকে দূর থেকে জবাব দেয়, যার খানা খাওয়ার প্রয়োজন টেবিলে বাড়া আছে, খেয়ে নিন। এভাবে চলতেছে, ডাইরেক্ট চলে না, ইনডাইরেক্ট ভাবে চলে। তো একদিন খাইতে বসছি, তো হঠাৎ ডালের প্রয়োজন, সবকিছু দিছে, ডাল দেয় নেই। তো এখন আমি কিভাবে চাই তার কাছে? 15 বছর ধরে তো কথাবার্তা বলতেছে না। তো আমি ঠিক এই অবস্থায় বলতেছি তাকে, বাহিরের মানুষের ডাইলেক্ট তো প্রয়োজন ছিল। তো উনি তখন একটু করে বলতেছে, আচ্ছা ঠিক আছে, বাহিরের মানুষকে দেওয়া হবে একটু পরে। যে এইভাবে ইনডাইরেক্ট ভাবে কি হয়? কথা হয়, ডাইরেক্ট ভাবে কথা হয় না। তাহলে চিন্তা করে দেখেন ওই স্বামীর কতটা কষ্ট, কত কষ্ট। এই জন্য আল্লাহ রসুল বলেন, কিয়ামতের মাঠে অধিকাংশ নারী জাতিরাই জাহান্নামে বেশি যাবে। এরা বেশিরভাগে নারী জাতিরা যারা জাহান্নামে বেশি যাবে, এরা অধিকাংশ স্বামীর হক নষ্ট করার কারণে তারা জাহান্নামে যাবে। এবং স্বামীর প্রতি মিল নাই, মহব্বত নেই, ভালোবাসা নাই, স্বামীর সময় দিচ্ছে না। স্বামীর কি দেয় না? সময় দেয় না, দিচ্ছে বন্ধু বান্ধবকে, দিচ্ছে বেয়াইকে। স্বামীর প্রতি তার মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামীর প্রতি কোনো খোঁজ খবর নাই, ওই সকল নারী জাহান্নামে চলে যাবে। আল্লাহ রসুলের হাদিস, এটা আমার থেকে বানানো সাজানো না, আল্লাহ রসুলের হাদিস। 15টি কারণে নারী জাতিরা জাহান্নামে চলে যাবে, 15টি কারণে তারা জাহান্নামে চলে যাবে। 5 নম্বর কারণ হলো স্বামীকে মান সম্মান না দেওয়ার কারণে জাহান্নামে চলে যাবে। অধিকাংশ স্বামী আছে স্ত্রীর থেকে মান সম্মান পায় না, অনেক আছে, অনেক। আমি কয়েকদিন আগে দেখলাম ঈদের মার্কেট করতেছে, স্বামীরে তুইটাই করে ডাকা শুরু করেছে। গ্রামের ক্ষেত্রে যখন একজন আরেকজন আবার তুইটাই বলে, কিন্তু দেখা যায় যখন স্বামীকে নিয়ে আপনি আপনার শহরে বা যাবেন, বা ওই রকম পরিবেশে যাবেন যেখানে আপনার স্বামী দেখতেছে যে আমার স্ত্রী যদি আমার তুই করে ডাকে, তো ওনার মান সম্মানের প্রতি কি হচ্ছে? হানি হচ্ছে। অনেকে মানুষজন দেখতেছে যে আপনার স্ত্রী আপনাকে তুই করে ডাকলো, বা সেখানে আপনাকে এমন ভাষায় কথা বলতেছে যে আপনি একজন ছোট লোকের মতো সেখানে সাজে গেছেন।
এখন বন্ধু বান্ধবের মাঝে, সমাজের মাঝে আপনার স্ত্রীকে আপনাকে এমন ভাবে ডাকা শুরু করেছে যে ওই ডাকা এবং ওই ভাষাটা আপনাকে ছোট ছোট মনে করা হচ্ছে, এবং আপনার নিজের কাছেও খুব ছোট মনে হচ্ছে যে আমার স্ত্রী আমার এই ডাকে যদি ডাকে বা এই ভাষায় এই ভঙ্গিমায় যদি আমাকে ডাকে, আমার সাথে কথা বলে, তো এটা আমার কাছে মান সম্মানের একটা বিষয়। এই জন্য আল্লাহ রসুল বলেন যে 5 নম্বর কারণ হলো ওই সকল নারীগুলো জাহান্নামে চলে যাবে যারা স্বামী স্ত্রী উভয়কে সম্মান দিয়ে কথা বলেন না, তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত যে আমরা তো শুধু ঘর সংসারই করতেছি, তাই না? যেদিন থেকে নিয়ে আসছি মাশাআল্লাহ ওই দিন থেকে শুধু সংসারই করতেছি, কিন্তু এর ভিতরে যে একজন আরেকজনের প্রতি হক রয়েছে, এই হকের কিন্তু খবর নাই। হকের কি নাই? খবর নাই। হকের কোনো খবর নাই। স্ত্রীর হকের খবর নাই, স্বামীর হকের খবর নাই, উভয় সমানে চলতেছে, উল্টা পাল্টা হয়ে চলতেছে না। কিয়ামতের মাঠে অধিকাংশ নারী পুরুষ জাহান্নামে যাবে, স্বামী স্ত্রী উভয়ের হক নষ্ট করার কারণেই তারা জাহান্নামে চলে যাবে। এজন্য আমাদের হক থেকে সতর্ক হওয়া থাকতে হবে। 6 নম্বরের কারণ হচ্ছে স্বামীর খেদমত না করার কারণে অধিকাংশ নারী জাহান্নামে চলে যাবে। এখন নারীরা বলতে পারে যে আমরা তো শুধু খেদমত করেই যাবো, উনি কি আমাদের খেদমত করবে না? ওনারও তো হক আমাদের প্রতি রয়েছে। হ্যাঁ, অবশ্যই রয়েছে। আপনি যেদিন বিয়ে করেছেন সেদিন আপনি ওনার হাতের উপর হাত রেখে কি বলেছেন? যে আপনার হায়াত, আপনার মৌত পর্যন্ত যত প্রয়োজনীয়তা আছে সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র যা দেওয়া শুরু সবগুলোর দায়ী দায়িত্ব আমি আজ থেকে আপনার বাবার কাছ থেকে, আপনার মায়ের কাছ থেকে আজ থেকে আপনাকে বুঝে নিয়ে নিলাম। আপনার মৃত্যুর আগ পর্যন্ত সকলের জরুরত হাজত করার এই ওয়াদাবদ্ধ করে আপনি তাকে বিয়ে করেছেন। তাহলে অবশ্যই তার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে বৈধভাবে তার কি খেদমত করে যেতে হবে, এবং তাকেও আপনার বৈধভাবে খেদমত করে যেতেই হবে। আপনি অসুস্থ হয়েছেন, উনি সুস্থ আছে। এখন যদি উনি বলে যে আপনি অসুস্থ আছেন, আপনি আপনার মতোই চলেন, আর উনি ওনার মতোই চলে, তো একজন আরেকজনের কি হলো না? সেবা হলো না, খেদমত হলো না। এই জন্য আল্লাহ রসুল বলেন কিয়ামতের মাঠে অধিকাংশ নারী পুরুষ জাহান্নামে চলে যাবে এরা একজন আরেকজনের খেদমত না করার কারণে। আর যদি খেদমতটা, আবার খেদমতটাও হতে হবে কি? বৈধতার সাথে হতে হবে। একটা মানুষ অসুস্থ, স্বামী অসুস্থ, এখন এমন অসুস্থ যে ওনারে গোসল করে দেওয়ার মতো প্রয়োজন, সেক্ষেত্রে স্ত্রী সুস্থ আছে, অবশ্যই স্ত্রী করাই দিতে হবে। সেখানে যদি আপনার স্ত্রী আপনাকে গোসল না করাই দিয়ে আপনার ওই বুড়ি মা এসে যদি গোসল করাই দেয়, এটা কতটা কষ্ট আপনার মায়ের জন্য। যদি আপনার স্ত্রী আপনাকে গোসলটা না করাই দেয়, আপনি এমন অসুস্থ হয়ে গেছেন যে আপনার দ্বারা নিজে গোসল করা সম্ভব না, এখন আপনাকে সেক্ষেত্রে গোসল কি করাই দিতে হবে, কিন্তু আপনার স্ত্রী ইচ্ছুক না আপনাকে গোসল করাই দিতে, আর আপনার খুবই প্রয়োজন গোসলের। তো খেদমতটা যে এই যে একটা খেদমত, এটা কিন্তু বৈধ। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে খেদমত নিতে পারবেন, এটা বৈধ আছে। আপনার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, তাকে যদি গোসল করে দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাকেই দিতে হবে, আপনাকেই দিতে হবে। যখন মানুষের বয়স হয়ে যায় 80 থেকে 90, 95 বয়স হয়ে যায়, আর ওই বুড়িমারও যখন বয়স হয়ে যায়, তখন তারা দেখবেন একজন সবল থাকলে আরেকজন আরেকজনের খেদমত করে, গোপনীয়তা খেদমত গুলোও তারা করতেছে। তারা একজন আরেকজনের কাছে বলে না, তারা উভয় করে নিচ্ছে। তো সেক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর মাঝে এতটুক ভালোবাসা না থাকে, এতটুকু খেদমত না থাকে, আল্লাহর রাসূল বলেন ওই সকল নারীগুলো জাহান্নামে চলে যাবে, ওই সকল নারী জাহান্নামে চলে যাবে। 7 নম্বর কারণ হলো ওই সকল নারী, ওই সকল স্ত্রী জাহান্নামে চলে যাবে। মারাত্মক একটি কারণ 7 নম্বর কারণটি। ওই সকল নারী, ওই সকল স্ত্রী জাহান্নামে যাবে যে সকল নারীগুলো দুনিয়াতে থাকা অবস্থায় স্বামীর ঘরেও গিয়েছে, অথবা স্বামীর ঘরে চাই নাই, বাবার ঘরে রয়েছে, বাবার ঘরে থাকে, সে পর্দা প্রসিদা করে চলাফেরা করে নাই, উল্টা পাল্টা হয়ে চলছে, বেপর্দায় চলেছে, ওই সকল নারীগুলো জাহান্নামে চলে যাবে। স্বামীর ঘরে আসলো, স্বামীর এখন হক আদায় ওনার প্রতি এটা এমন যে আমার স্ত্রীকে পরিপূর্ণভাবে পর্দার সাথে রাখতে হবে, পর্দা প্রসিদার সাথে তাকে চলাফেরা করাতে হবে। এখন আপনি মাশাআল্লাহ তারে তো করাচ্ছেন না, তার উল্টা পাল্টা নিয়ে চলতেছেন।
আপনি চিন্তা করতেছেন, এত সুন্দর একটা মেয়ে বিয়ে করেছি, আর এত দামি একটা থ্রি পিস কিনে দিয়েছি তারে, আমি 10,000 15,000 টাকা দামে থ্রি পিস কিনে দিয়েছি, আর এত সুন্দর একটা স্ত্রী মেয়েকে বিয়ে করেছি, তারে যদি আমি থ্রি পিস পরাইয়া একটু ঘুরাই শহরে বন্দরে বাজারে ঘাটে, বন্ধু বান্ধব সবাই দেখলো, সবাই বাহবা আমাকে দিবে যে দেখ অমুক বন্ধুর বউটা কত সুন্দর, উনিও বাহবা দিবে, মজা পাচ্ছেন আপনিও, এবং যে ঘুরতেছে সেও মজা পাচ্ছে। এই যে মজার তালে আপনি থাকলেন দুনিয়ার পিছনে পড়ে, আপনার স্ত্রীকে বেপর্দায় চলাফেরা করলেন, খোদার কসম ওই নারী তো জাহান্নামে যাবে যাবে, আপনাকে সাথে নিয়েও যাবে। একটু নিজের মাঝে হিসাবটা মিলান। হুজুর বিয়ে করেছে, আলেম বিয়ে করেছে, উনি বিশাল একটা ইয়া বানায় নিচ্ছে, বোরখা বানায় নিচ্ছে, ওনাকে এমন ভাবে ওনার স্ত্রীকে বোরখা পরায় রাখছে চোখ পর্যন্ত দেখা যায় না, এই চোখ পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এই হুজুরের কি দরকার এই বউরে এইভাবে নিয়ে চলা? তো হুজুর তো দেখলেন কোরআন হাদিস পড়ে, যদি তাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই তাহলে তাকে আমার এইভাবেই বাহিরে চলাফেরা করাতে হবে এবং আমাকেও এইভাবেই চলতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। এখন আমি যদি তারে বেপরদায় চলাফেরা করাই, সে তো জাহান্নামে যাবে, আমাকেও নিয়ে যাবে, আমাকে ছাড়বে না। একটা নারী যখন জাহান্নামে চলে যাবে, স্বামীকে নিয়ে চলে যাবে, বাবাকে নিয়ে চলে যাবে, শ্বশুরকে নিয়ে চলে যাবে, তার বড় ভাইকেও নিয়ে চলে যাবে। কারণ এই চারটি মানুষ তার জীবনের সতর্কতার সামনে পিছনে ডানে বিমে সব দিকেই তারা, এই চারটি মানুষ তার অভিভাবক। তো আপনি তো আপনার স্ত্রীকে পর্দা করাচ্ছেন না। আপনি হিসাব মিলান যে 15টি কারণ যে রাসূল হাদিসের মধ্যে বলেন, আপনি তো আপনার স্ত্রীকে পর্দা করাচ্ছেন না। আপনি ঈদের পরে যে ঘুরলেন বউটাকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, এই যে ঘোরাফেরা করতেছেন, আবার দেখবেন অনেকেই ঘোরাফেরা তো করতেইছে বেপরদায়, নিজের বউর ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয়। কত দুঃখজনক একটা বিষয়, যেটাকে আল্লাহ রাসূল বলেছেন মহামূল্যবান সম্পদ বলেছেন, যে আপনার চরিত্র ঠিক রাখার জন্য একজন নারী যথেষ্ট, এবং আপনাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য চরিত্রের দিক থেকে একজন নারী যথেষ্ট, এবং আপনার মনকে সন্তুষ্ট রাখার জন্য, আপনাকে জান্নাতের মেহমান বানানোর জন্য একজন নারী যথেষ্ট। অথচ এই সম্মানিত একটা আপনার স্ত্রীকে আপনি বেপরদায় নিয়ে চলতেছেন। তাহলে ওই নারী যদি জাহান্নামে যায়, আপনাকে ছাড়ে যাবে? কখনো না, আপনাকে সাথে করে নিয়ে যাবে। শুধু তাই নয়, যখন সে জাহান্নামে যাবে তখন সে আল্লাহর আদালতে এটাই পেশ করবে, আমার স্বামীকে তো নিয়ে যাব, আমার আপন বাবাকেও নিয়ে যাব। যখন তার বাবাকেও দেওয়া হবে জাহান্নামে সাথী বানাই দিবে, তখন সে বলতে থাকবে আমার আপন বড় ভাইকে নিয়ে যাব। যখন বড় ভাইকে দিয়ে দিবে, তখন সে বলতে থাকবে আমার শ্বশুরকেও নিয়ে যাব। কারণ আমার জীবনে 4টি মানুষের কাছে জিম্মাদারি ছিল। আমি আমার বাবার কাছে ছিলাম, 18 বছর পর্যন্ত ছিলাম, আমার বাবা আমাকে পর্দা করার নাই, এজন্যই তাকে জাহান্নামে নিয়ে যাব। আমি স্বামীর ঘরে চলে গিয়েছি, আমার স্বামী আমাকে পর্দা করাই নাই, পর্দা কুশিদের সাথে চলাফেরা করার নাই, এজন্যই তাকে জাহান্নামে নিয়ে যাব। আমার শ্বশুরকে কেন নিব? যে আমার শ্বশুরকে এজন্যই নিব, যেদিন আমাকে সে বিয়ে করেছে সেদিন সব কিছু দায়িত্ব নিয়েছে, সে তো এটাও দায়িত্ব নিয়েছে আমাকে কিভাবে নিয়ে চলাফেরা করতে হবে, জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। উনি তার বাবা হয়ে, মুরব্বী হয়ে কেন আমার বাবার মতো আমাকে সতর্ক করলো না? সেও কেন আমার বাবার মতো আমাকে এমনটা করলো? এজন্যই তাকেও জাহান্নামে নিয়ে যাব। যখন বড় ভাইকে জাহান্নামে নিবে, তখন বলে কেন তাকে জাহান্নামে নিবা? তখন সে বলতে থাকবে আমি তাকে এজন্যই জাহান্নামে নিব, সে আমার মূল একটা অভিভাবক। আমার বাবা যদি না থাকে, আমার সকল বিষয়বস্তু তার কাছে আমি অভিভাবক হিসাবে, আমার পরিবারের কাছে সবকিছু চাহিদা আমি তার কাছেই রাখবো। কিন্তু সেও আমাকে সতর্ক করে নাই, যার কারণে আমি তাকেও জাহান্নামে নিয়ে যাব। 8 নম্বর কারণ হলো ওই সকল নারীগুলো জাহান্নামে চলে যাবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এখন আপনি হিসাব করেন, এই যে কারণগুলো বলা হচ্ছে এক এক করে 8টি কারণ পর্যন্ত, আপনি চিন্তা করেন তো কোন কারণটার সাথে আপনার স্ত্রীর মিল আছে, আপনার কোনটার সাথে মিল আছে? আপনি নিজে তো জান্নাত যাওয়ার জন্য মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম দান সদকা যা যা করা সব করতেছেন, কিন্তু আপনার বাসায় যে ফ্যাক্টরিটা রয়েছে ওটা উল্টাপাল্টা। তো আপনি জান্নাত যাবেন কিভাবে? স্ত্রী সমুদ্রে পড়ে গেছে, লঞ্চ ডুবে যাচ্ছে, এই মধ্যে সমস্ত মানুষগুলো লঞ্চের মধ্যে রয়েছে। লঞ্চ যেহেতু ডুবে যাচ্ছে, জাহাজ যদি ডুবে যায় পানিতে, ওই মানুষগুলো বাঁচবে? আর বাঁচবে না, কারণ তারাও তো ডুবে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে দেখতেছেন যে আপনার স্ত্রী
পানিতে ডুবে যাচ্ছে, সাঁতার জানলেও সে পানিতে ডুবে যাচ্ছে। আপনি নিশ্চিত যে আমার স্ত্রী মারা যাবে। এখন দেখতেছেন 5 বছরের সন্তান একটা আপনার কাছে আছে, সেটাও ডুবে যাচ্ছে। এখন সেও ডুবতেছে, দুজনে ডুবলেই কিন্তু মারা যাবে। আপনি বাঁচাইবেন এখন কারে বাঁচাইবেন? সন্তান। কারণ সন্তানদের প্রতি তো আমরা সবাই দুর্বল, সন্তানের মায়া মহব্বত ভালোবাসা আমরা সবাই দুর্বল। এখন আপনার মনে চাইবে আমার সন্তানকে আগে বাঁচাই, সন্তান বাঁচাই রাখলেই মনে হয় আমার অনেক কিছু হবে। আপনি আমি কিন্তু সবাই সন্তানকে ধরতে যাব, কিন্তু আল্লাহ রসুল কি বলেন যে যদি ওইভাবে অবস্থা হয় যে সন্তানকে বাঁচাইতে স্ত্রীকে ধরা সম্ভব হয় তাহলে ধরেন। আর যদি দেখেন সন্তান আমার এমন ভাবে রয়েছে সন্তানকে বাঁচাইতে গেলে স্ত্রী চলে যাবে, তো সন্তান এমন ভাবে রয়েছে আমার যতই মায়া মোহব্বত ভালোবাসা থাকুক সন্তানকে আমি বাঁচাইতে পারবোই না, সেক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনাকে আগে বাঁচাতে হবে। কারণ আপনার গোডাউনের মধ্যে আগুন লেগেছে, বাহিরে কিছু আপনার মালামাল রয়েছে, আপনি চিন্তা করে দেখতেছেন আমার গোডাউনের মধ্যে বেশি মাল রয়েছে, বাহিরে অল্প মাল রয়েছে, বাহিরেও আগুন লেগেছে, গোডাউনেও আগুন লেগেছে। এখন আপনার গোডাউন আগে বাঁচাইতে হবে। আপনার ফ্যাক্টরি বাঁচলে সমস্ত মালামাল সেখানে বেঁচে যাবে, আর বাহিরে যেটা আছে ওটা পড়লেও সমস্যা নাই, কারণ ভিতর অনেক মাল রয়েছে। এই জন্য স্ত্রীকে আগে বাঁচাতে হবে। উনি যদি বেঁচে থাকে ওই সন্তান আপনাকে বহু দিতে পারবে, অনেক দিতে পারবে। এই জন্য আমাদের এগুলো সতর্ক থাকা লাগবে যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ যদি আপনার স্ত্রীকে যদি আপনি না আদায় করাইতে পারেন তো সে তো জাহান্নামে যাবে বা আপনাকেও নিয়ে চলে যাবে। মহিলা জাতিরা, নারী জাতিরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে খুব তাদের মাঝে অলসতা, এরা নামাজের প্রতি খুবই গাফলতি, এরা নামাজ পড়তে চায় না। এদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলে বিভিন্ন অজুহাত পেশ করে, তারা বিভিন্ন অজুহাত পেশ করে। এজন্য তাদেরকে নামাজের তাকিদ দিতে হবে, খবর নিতে হবে আজকে নামাজ আদায় করলো কিনা, জোহর পড়লো কিনা, আসর পড়লো কিনা, মাগরিব পড়লো কিনা, এশা পড়লো কিনা, ফজর আপনার সাথে বললো কিনা। এই নামাজগুলোর প্রতি আপনি যখন তাকিদ দিবেন, যখন খোঁজ খবর নেবেন, অবশ্যই সে কিন্তু আপনাকে মিথ্যা বলবে না তখন যে আমার স্বামী আমাকে নামাজ ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই জন্য সে ভয়ে ভয়ে নামাজ আদায় করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে একটা লাঠি রাখতেন, দরজাতে ঢুকতে একটা লাঠি লটকায় রাখতেন। যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে লাঠি আপনি রাখেন কেন? তো এই লাঠিটা এই জন্যই রেখেছি যে নামাজ মিস করবে তাকে এটা দিয়ে মারবে, যদি সন্তান মিস করে তাকে মারবে, আর যে স্ত্রী করে তাকে মারবে। তো এরকম লাঠি রাখতেন তিনি। এ ব্যাপারে হাদিসের মধ্যে আছে আপনি কোন সময় লাঠি ব্যবহার করবেন। আর স্ত্রীকে মারার জন্য কি লাঠি 4 হাত বানাবেন, 5 হাত, 10 হাত না, এই যে 1 বিঘা এটা মেসাকের সমান বানাতে হবে। তো ওটা দিয়ে কি করবেন? মারবেন। যদি পিঠে আঘাত করেন লাগবে না, মাজায় আঘাত করেন লাগবে না, কি করবেন? গুতা দিবেন, গুতা দিলে আঘাত বেশি পাবে। ওটা দিয়ে আপনাকে এমন ভাবে তাকে শাসন করতে হবে যাতে সে আঘাত বেশি না পায়। আর বেশি আঘাত পাইলে তা আপনারই খরচ, ডাক্তারের কাছে নিতে হবে, বিভিন্ন সমস্যা দেখা দিবে। বেশি আঘাত করা যাবে না। তো এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে নারী যদি, আপনার স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজি না হয় সে জাহান্নামে চলে যাবে। 9 নম্বর কারণ হচ্ছে স্বামীর ঘরের কাজ। আপনি বিয়ে শাদী করেছেন, আপনার ঘরে আনুষঙ্গিক অনেক কাজ রয়েছে। এখন আপনার স্ত্রী বলে ফেললো আপনার মা বাবাকে দেখাশোনার দায়িত্ব আমার না, আপনার ঘরের এত কিছু মাল আসবাবপত্র সামাল দেওয়ার কাজ আমার না, উনি বলে ফেললো। এক হাদিসে আমাদের রাসূল বলেন যে স্বামী যাকে বিয়ে করেছেন ওর দ্বারাই আপনি রান্না বান্না করে নিতে খাইতে পারবেন না। একটা কথা হলো কি, এক হাদিসের বর্ণনা এমন, আরেক হাদিসের বর্ণনা হলো যে আপনি বিয়ে করেছেন, আপনার সকল চাহিদা সকল জরুরত তার থেকে করে নিতে হবে। শুধু এটাই নয়, আপনার ঘরের যত কাজ রয়েছে সমস্ত কাজ তাকে দিয়ে করাতে হবে। হ্যাঁ, যদি উনি অসুস্থ হয়ে যায় বা ওনার কষ্ট হয়ে যায়, আপনি স্বামী হিসেবে তাকে সহযোগিতা করেন, তাকে হেল্প করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতটা পালন করতেন। যখন বাহির থেকে আসতেন দেখতেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কাজে ব্যস্ত, এখনো রান্না শেষ হয় নাই, এখন অনেক কিছু শেষ হয় নাই, তখন রাসূল নিজেই লেগে পড়তেন কাজে, উনি সহযোগিতা করতেন। এটা সুন্নাহ রাসূলের। এই সুন্নাতটা আমাদের মাঝে কি রাখতে হবে। অথচ এই সুন্নাত আমাদের মাঝে নাই। আপনি মাঠ থেকে এসেছেন বা কোথার থেকে এসেছেন, দেখতেছেন আপনার স্ত্রী এখনো রান্না বান্নার দিকে অনেক পিছিয়ে রয়েছে, এখনো অনেকটা হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই। আপনি ঠিক বাহির থেকে এসে বাস শুরু করে দিয়েছেন তার সাথে, আমি বাহির থেকে আসলাম এখনো তোমার রান্না হয় নাই, এই যে তার উপরে একটা আপনি প্রেশার নিয়ে নিচ্ছেন, এটা করা যাবে না। আপনি বরং সে আল্লাহ রাসূলের সুন্নাতটা আপনি আদায় করে ফেলেন। দেখেন যে আপনার স্ত্রী কোথায় কাজের দিকে পিছিয়ে রয়েছে, আপনি তাকে সহযোগিতা করেন, একটু কাজ তাকে করে দেন।
ওনারও উপকার হয়ে গেল, আপনারও হয়ে গেল। তাহলে স্বামীর ঘরের কাজ যদি স্ত্রী করতে বাহানা করে না করে, অধিকাংশ নারী আছে যে স্বামীর কাজ ঘরে কাজ করে না। এক চাকরিজীবী মানুষ, উনি অনেক বড় একজন অফিসার, আমাকে মাস 3 আগে ফোন দিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। আরে ভাই কাঁদেন কেন, আপনি বিশাল বড় একজন অফিসার, কাঁদেন কেন? তো হুজুর এমন পরিবারে বিয়ে করেছি, বাচ্চাও হয়েছে 2টা, তো এখনো পর্যন্ত অফিস থেকে আসার পর ডিম আমাকে সিদ্ধ করতে হবে। তো আমার স্ত্রী ভাত রান্না করে রেখে দিয়েছে, তরকারিটাও রান্না করে নাই। আমি বললাম, আমাকে বলতেছে হোটেল থেকে নিয়ে আসো। আমি কি জ্বালাই আছি, না পারতেছে শ্বশুরের কাছে বলতে, না পারতেছে শাশুড়ির কাছে বলতে, না পারতেছে তাদের পরিবারে জানাইতে, আমার পরিবারেও আমি জানাইতে পারি না, নিজে আমার বাপ মার কাছেও বলতে পারি না, এত দুঃখে সে কাঁদতেছে। তো এই লোকের স্ত্রী যদি মারা যায় আর ইনি যদি অসন্তুষ্ট হয়, তো ওই নারীতে বিনা কারণে জাহান্নামে চলে যাবে। এই জন্য সতর্ক থাকতে হবে। আমাদের তো অধিকাংশ এমন হয় যে আপনার অনেক টাকা পয়সা রয়েছে, আর আপনার থেকে বেশি টাকা পয়সা নারীর রয়েছে। সেক্ষেত্রে অনেক পরিবার এমন হয় বিয়ে শাদীর ক্ষেত্রে, যে দেখে টাকাওয়ালা কার আছে বেশি টাকা, কার সম্পত্তি বেশি আছে, মেয়ে কেমন হয় হোক, ছেলে কিন্তু একের, মেয়ে কেমন হয় হোক, ওর টাকা লাগে, ওর সম্পদ লাগে, ওর ক্ষমতা লাগে, ওর পাওয়ার লাগে, মেয়ের সবে আছে। সেক্ষেত্রে এই লোক তার একটু গুণাগুণের কারণে তার মাঝে চলে যাচ্ছে। যখন চলে যায় তখন ওই মেয়ে ওই দিক থেকে চিন্তা করে, আমার বাবার তো এমন এমন পজিশন আছে, আমার তো এই পজিশন আছে, তার তো আমার সমান নাই। তখন ওই বউ তার কাছে অহংকার নিয়ে থাকে সবসময়, যে আমি দেখতেও সুন্দর, তুমি চলে গেলে সমস্যা কি, আরো 10 জন আছে। তার মাঝে এটা হয়, তোমার বাবার থেকে আমার বাবার টাকা অনেক বেশি, সুতরাং তোমাকে আমার এত মানে চলা দরকারটা কি। এরকম অনেক হয়, রহ হচ্ছে। এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে অবশ্যই আপনার গার্জেন আপনাকে সতর্ক থাকতে হবে, যে আমার 10 টাকা আছে, আমি হয়তো 12 টাকার কাছে যাব, নতুবা 9 টাকার কাছে যাব, নতুবা 10-এর কাছে যাব। এখন যদি আপনি দেখেন আপনার 10 টাকা আছে, আপনি 100 টাকার কাছে চলে গেছেন, আপনাকে ধাক্কা দিলে ধাক্কা খেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, কিচ্ছু করার নাই। 10 নম্বর কারণ হচ্ছে স্বামীর মনে কষ্ট দেওয়া, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া, বাড়িতে আপনার ভাই আছে বোন আছে তাদের মনে কষ্ট দেওয়া, তাদেরকে আপনার ডিনাই করে কথাবার্তা বলা, তাদেরকে অনীহা করা। প্রত্যেকটা কাজে দেখা যাচ্ছে আপনার স্ত্রী আপনার বোনের সাথে আচার ব্যবহার খারাপ করতেছে, বিয়ে হয়ে গেছে অন্য ঘরে, আসে অনেকদিন পরে, 2-1 দিনের জন্য আসার পরে দেখায় তার সাথে তার মহব্বত নেই, ভালোবাসা নাই, তার সাথে কথা বলে না, যদিও বলে কথাবার্তা আঁকা বাঁকা করে বলতেছে, তাকে কষ্ট দিয়ে চলতেছে। যে আল্লাহ রসুল বলেন ওই নারীটা জাহান্নামে চলে যাবে, যে স্বামীর ঘরে আসার পরে স্বামীর পরিবারের মানুষকে কষ্ট দেয়, তাদেরকে কি দেয়, কষ্ট দেয়, তারা জাহান্নামে চলে যাবে। এইরকম ভাবে আল্লাহ রসুল 15টি কারণ উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। যে এই যে দেখেন 10টি কারণ আপনাদের সামনে আলোচনা করা হলো, আরো 5টি কারণ রয়ে গেছে। এই যে কারণগুলো বলা হলো, এখন আপনি মিলিয়ে দেখেন যে আপনার স্ত্রীর মধ্যে কোন কোন কারণগুলো রয়েছে। যদি দেখেন এই কারণগুলো রয়েছে, খোদার কসম আজ থেকে আপনি আপনার স্ত্রীকে বয়ানটা শুনাইবেন, শুনাই বলবেন আপনাকে এইভাবে আমল করে চলতে হবে, আমাকে এইভাবে আমল করে চলতে হবে। লাভ কি, যদি আমরা উভয় আমল করে চলতে পারি, তাহলে তুমিও জান্নাতি আমিও জান্নাতি। রাসূল হাদিসের মধ্যে এটাই বলেন যে এই কারণগুলোর সাথে কোনো স্বামী স্ত্রী উভয়ে যদি মিল করে চলতে পারে, উভয় যদি সন্তুষ্ট থাকতে পারে, মৃত্যুর পরে উভয়